চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে সহিংস হয়ে উঠেছে বেশ কিছু উপজেলার পরিবেশ। পিরোজপুরের মঠবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিজিবি। হামলার অভিযোগ করেছেন বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের দ্বন্দ্ব, যার ধারাবাহিকতায় গত সোমবার সহিংসতায় নিহত হন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদার। হত্যাসহ 5টি মামলা হয়েছে দুই পক্ষের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়েছে। নেতাকর্মীরা আতঙ্কিত, বিভিন্ন দিক বিদিক ছুটি করছে, পরিস্থিতি খুব পেশামাল, উদ্ভূত পরিস্থিতি নির্বাচনের একদম প্রতিকূলে। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর দাবি, পরাজয়ের শঙ্কায় ভোট বন্ধের দাবি করা হচ্ছে। নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য তারা পায়তারা চালাচ্ছে, তারা মূলত নির্বাচনে থাকতে চাচ্ছে না। ফেনীর সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী সমর্থকদের হামলা হুমকিতে কোণঠাসা তিনি। বাড়িতে রাতে 2টা বাজে হুন্ডা গিয়ে তাকে ঘর থেকে টেনে এনে বলছে আর আগামীকাল থেকে আনারসের যদি কোনো প্রচারণা যাও তোমার অবস্থা হবে খারাপ। এসব অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগের প্রার্থী। অভিযোগ প্রায় সমস্ত অভিযোগের মিথ্যা, বানোয়াট এবং কিছু কিছু অভিযোগ সে সৃষ্টি করা হয়েছে। বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, তার সমর্থকদের হয়রানি করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা বিবেচনায় নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। হামলা, মামলা, গুম এগুলো বন্ধ করার জন্যই আমি আমার সাধারণ মানুষকে শান্তিতে রাখতে চাই বিধায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি। আওয়ামী লীগের প্রার্থী হয়রানির অভিযোগ মানতে নারাজ। আমরা নির্বাচনের মাধ্যমে এমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই জোয়ারের বিষয়টা আমাদের প্রতিপক্ষ প্রার্থী উপলব্ধি করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীকে দলের বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর সঙ্গে। তিনজনই একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন। যে ওনাদের পরাজয়টা অবিসম্ভাবী এবং তারা পরাজয় নিশ্চিত করে এই গোবিন্দগঞ্জের নির্বাচনের পরিবেশটাকে তারা নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। নৌকা এবং ঘোড়া মার্কেট প্রার্থী আবার বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলেছে, হামলাও করেছে এবং আমি থানায় অভিযোগ করি। পটুয়াখালীর 7 উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে লড়ছেন দলটির 20 জন বিদ্রোহী প্রার্থী। তাদের মধ্যে 5 জনই বর্তমান চেয়ারম্যান থাকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।